হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার দুপুরের রান্না শেয়ার করব। দুপুরে কি রান্না করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের ছোট একটি বাগান। তো আমি আজকে আলু দিয়ে গরুর মাংসের ঝোল করব। তো এখানে আমি প্রথমে প্রেসার কুকারে তেল দিয়ে দিলাম, এরপর একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম। অবশ্যই গরম মশলা থেতো করে নেবেন, এতে ভালো সুঘ্রাণ বের হয়। তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তেলে। তো আমার আজকের পেঁয়াজ বাটাটা সবুজ রঙের, তার কারণ হচ্ছে আমি এখানে পেঁয়াজগুলি ব্যবহার করেছি। এরপর আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। এখানে আমি রসুন, আদা, জিরে, ধনিয়া বাটা, হলুদ, মরিচ এগুলো দিয়ে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিব। পেঁয়াজের অনেক দাম, তাই ভাবলাম পেঁয়াজকুলি এবং পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে আমি ব্যবহার করি, যেহেতু এখন পেঁয়াজকুলি উঠে গেছে বাজারে। তাই তো শেষে আমি অল্প আরেকটু পানি অ্যাড করলাম। এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। একেবারে তেল ওঠা পর্যন্ত মাংসটাকে ভালো করে কষাতে হবে। মাংসের পানি দিয়ে যেন মাংস কষানো হয়ে যায়। এভাবে রান্না করলে মাংস খেতে ভীষণ ভালো লাগে, কালারটাও খুব সুন্দর আসে। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দেব। আমি চুলায় গরম পানি করে রেখেছিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি গরম পানি অ্যাড করব এখন আমি। এরপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি। পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এরপর আমি তৈরি করছি মিষ্টি কুমড়ো ভর্তা। তো আমি এখানে মিষ্টি কুমড়োগুলো লবণ এবং হলুদ মেখে তেলে দিয়ে ভালো মতো ভেজে নিলাম। এরপর আমি একটা প্লেটে উঠিয়ে রাখবো। এরপর পেঁয়াজ এবং শুকনো মরিচ ও রসুন এগুলো আমি ভেজে নিব। ওই গরম তেলেই আমি শুকনো মরিচ ভেজে নিলাম। আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন, কমেন্টও করতে পারেন, ভালো খারাপ দুটোই আমি পড়ব। আমি এখানে কিছু পেঁয়াজ এবং রসুন তেলে ভেজে নিচ্ছি। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা, আশা করি। তো আমার মাংস রান্না হয়ে গেছে। মাংসটা সিদ্ধ হলো কিনা আমি একবার দেখে, লবণটা দেখে আমি এখানে এর সাথে আলু অ্যাড করব। এরপর 3 থেকে 4টা সিটি দিলেই আমার মাংস রান্না হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা ভীষণ সুন্দর এসছে। এবার আমি লবণটা দেখে নেব লবণের পরিমাণ ঠিক আছে নাকি। আলু দিব, তার কারণে আমি অবশ্যই আর একটু লবণ অ্যাড করব। এখানে অবশ্যই আমি নতুন আলু ব্যবহার করছি, এখন বাজারে নতুন আলু এসছে। এরপর 3 থেকে 4টা সিটির জন্য আমি প্রেসার কুকার বন্ধ করে দিলাম এবং এই দেখুন আমার মাংস রান্না তৈরি হয়ে গেল। এরপর আমি ভর্তাটা তৈরি করব।
এখানে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন ভাজা এবং তার সাথে লবণ এড করে ভর্তাটাকে ভালো করে চটকে নিব। তারপর এর সাথে আমি একটু স্বাদ অনুযায়ী সরিষার তেল অ্যাড করব। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, সরিষার তেল সবার ভালো লাগে না। আমি আবারও বলছি, যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কমেন্টও করতে পারেন। তো ভর্তা বানাতে বানাতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার ভর্তা এখানে তৈরি হয়ে গেছে।